নয়না রাস্তায় বসে পড়ে, আমি কোথাও যাব না, বাসায় যাব। পাগলামি করছো কেন? তাড়াতাড়ি ওঠো। রাস্তায় কেউ বসে? নিব্বি বউ জুটেছে আমার কপালে। একদম নিব্বি বলবেন না, আমি সুনয়না চৌধুরী হু। মিসেস চৌধুরী এভাবে রাস্তায় বসে থাকতে নেই। দয়া করে উঠুন। আপনি যা বলবেন তাই হবে মিসেস চৌধুরী। নয়না হাত প্রসারিত করে বলে, তাহলে কোলে নিন আমাকে। জিয়ান নয়নাকে কোলে তুলে নিল। নয়না জিয়ানি গলা জড়িয়ে ধরে বলে, শুনুন, আমাকে আম্মুর কোল থেকে নিয়ে এসেছেন, এখন আপনার কোলে তুলে রাখবেন। আহাগো বউয়ের কত আদুরে আহ্লাদ। চলো না যাই। নাহহ বাসায় যাব। জিয়ান নয়নাকে বলল, এভাবে মানা করে দিচ্ছ নিষ্ঠুর বউ। বাসায় যাব, তাড়াতাড়ি নিয়ে চলুন। জিয়ান নয়নাকে গাড়িতে বসালো। নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে, রাগ করেছেন মিস্টার প্লেন ড্রাইভার? নয়না জিয়ানোর হাতের উপর হাত রেখে বলে, ছেলে মানুষের অভিমানী চেহারা এত আকর্ষণীয় লাগে তোমাকে না দেখলে জানতাম না। তোমাকে এখন ঘুমন্ত গোলাপ মনে হচ্ছে জানো সখা। জিয়ানের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক ফুটে উঠল। তার পিচ্ছি বউটা জানে কিভাবে তার বরকে মানাতে হবে, তবুও তা প্রকাশ করল না। এই শুনছ? ওগো শুনছ, রাগ করে না, প্রাণের স্বামী রাগলে তোমায় লাগে পচা আলু। জিয়ান গাল ফুলিয়ে বলে, পচা আলু? তো রাগ করলে কাউকে ভালো লাগে নাকি জানো না? জিয়ান নয়নার দিকে ঘুরে বলে, কে বলেছে রাগলে কাউকে ভালো লাগে না? এক হাঁটুর বয়সী পিচ্ছি আছে যে রাগলে তাকে স্ট্রবেরি লাগে। মনে হয় টুপ করে খেয়ে ফেলি। নয়না জিয়ানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, তোমার চুলগুলো এলোমেলো থাকলে বেশি হ্যান্ডসাম লাগে। মানে মেসি হেয়ার এ মানায় তোমাকে। জিয়ান নয়নার হাত ধরে বলে, এই প্রথম কেউ পাইলট রেজা চৌধুরীর হেয়ার টাচ করার সাহস করেছে। আহা মিস্টার প্লেন ড্রাইভার, এটা তৃতীয়বার আমি তোমার মাথায় হাত বোলাচ্ছি, বলতে পারো এটা আমার ফেভারিট কাজ। তো মিসেস চৌধুরী, তুমি কেন আমার সাথে রিসোর্টে যেতে রাজি হচ্ছ না? আমার ইচ্ছে করছে তোমাকে বাসায় নিয়ে জড়িয়ে ধরে ঘুমোতে। ইচ্ছে করছে তোমার বাহুতে নিজেকে হারিয়ে ফেলতে। জিয়ান নয়নার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, বুঝেছি মিসেস চৌধুরীর আদর আদর ফিল হচ্ছে। ঈষৎ বাসায় ঢুকে সোজা কোলে তুলে বেডরুমে নিয়ে যাব। নয়না লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নিল। জিয়ান নয়নার চোখের উপর ফু দিয়ে বলে, লাজে রাঙা বউ আমার। গাড়ি এসে থামল চৌধুরী ম্যানশনের সামনে। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছে, হাত বাড়িয়ে ম্যারিনোকে ধরে কোলে তুলে নিল। ম্যারিনোর কথা মনে পড়ে মন মলিন হয়ে গেল জাহিনের। ম্যারিনো মারা গেছে, তার ছোট একটা ভুলে ম্যারিনো নেই। এই যে ম্যারিনো মতো দেখতে যে বেড়ালটা তার কাছে আছে, তাকে কেন অতটা আপন লাগে না? আচ্ছা মানুষ তবে কেন বলে, চেহারার দেখে ভালোবাসা হয়। এই যে একই চেহারা, তবুও তো মন পড়ে সেই আমার পুরনো ম্যারিনো জন্য। জাহিন হঠাৎ খেয়াল করল জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়েছে। জিয়ানের হাত নয়নার কোমরে, শাড়ি কিছুটা সরে যে কোমরের কিছু অংশ দেখা যাচ্ছে। জাহিন হুট করে বেড়ালটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দ্বিতীয় তলা থেকে বেড়ালটা পড়ে ম্যাও ম্যাও করে ওঠে। নয়না ভয়ে চিৎকার দিয়ে জিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে। জিয়ান নয়নাকে কোল থেকে নামিয়ে ম্যারিনো ভেবে নতুন বেড়ালটাকে কোলে তুলে নেয়, কিন্তু বেড়ালটা কেমন অপরিচিত লাগছে। নয়না জিয়ানের শার্ট খামচে ধরে বলে, আমি বেড়াল ভয় পাই, ছাড়ুন ওকে। ওর নাম ম্যারিনো। জাহিনের আত্মা। সে যা হোক নামান। জিয়ান একজন সার্ভেন্ট ডাক দিয়ে ম্যারিনোকে তার কাছে দিয়ে বলে, ম্যারিনোকে ওর সঙ্গীর কাছে দিয়ে আসুন। জাহিন রুমে এসে একসাথে দুটো সিগারেট ধরায়। সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দেয় তার উদ্ভট সব ভাবনা চিন্তা। সে জানে না তার কি চাই, সে জানে তার জিনিস তার ফেরত চাই। জাহিন দুটো সিগারেটের ধোঁয়া টেনে নিয়ে বলে, যা আমার তা হয়তো আমার থাকবে, নয়তো আর কারো হতে পারবে না। জিয়ান বসায় এসে সোজা মিতা বেগমের রুমে ঢুকল। মিতা বেগম তখন নামাজ শেষ করে সবে তাজবিহ নিয়ে বসছে। জিয়ান ডাকল, আম্মু আসবো? মিতা বেগম ঘাড় বাঁকিয়ে বলে, অনুমতি নিতে হবে না, আয়। জিয়ান এসেই মিতা বেগমের কোলে শুয়ে পড়ল। মিতা বেগম জিয়ানের মাথায় হাত বুলিয়ে বলে, কিরে খোকা, কিছু বলবি? কিছু না বললে তোমার কাছে আসা যাবে না? মায়ের কাছে আসতে সন্তানের কোন কারণ লাগে না? তবুও আমি জানি তুই কিছু বলবি। আম্মু, আমি তো কাল চলে যাব। নয়নাকে দেখে রেখো, ও খুব সেন্সিটিভ মেন্টালিটির। বাসায় যেতে চাইলে যেতে দিও বাবা, যাতে বাদ না সাধে। তোর বাবা রাগী স্বভাবের, যদিও এটা তোদের বংশগত, তবে মনটা একদম কোমল। সে নয়নাকে খুব স্নেহ করে। নয়না দরজা এসে বলে, আম্মু আমাকে আদর দিবে না? জিয়ান নয়নার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। নয়নার পরনে তার টি শার্ট, যদিও গায়ে ওড়না জড়ানো। আয় এদিকে আয়, তোকেই তো আদর বেশি করব। ছেলেটা তো চলেই যাবে, তারপর দুই মামিয়ে মিলে সারাক্ষণ একসাথে ঘুরবো ফিরবো।
জিয়ান চট করে উঠে বলে, আম্মু তাহলে এখন রুমে যাই। নয়না বলল, আজ আম্মুর সাথে ঘুমাবো। জিয়ান চোখ রাঙিয়ে তাকিয়ে আছে নয়নার দিকে। মিতা বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বলে, নিশ্চিত অভিমান হয়েছে আমার ছেলেটার উপর? আজ অভিমান ছেড়ে দে, ফের যখন আসবে তখন করিস যাহহ, তোর বউকে নিয়ে যা। জিয়ান নয়নার হাত ধরে রুম থেকে বের করে সাথে সাথে কোলে তুলে নিয়ে বলে, লজ্জা করে না বরের আদর না চেয়ে শাশুড়ি আদর চাও? শুধু শুধু হাঁটুর বয়সী বলি? ছিহহ, কিসব কথা, থাকবো না আপনার সাথে, চরম অসভ্য আপনি। একবার রুমে চলো, তারপর দেখাচ্ছি অসভ্যতা কাকে বলে। মেহনুর মুখে হাত দিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ল, চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনা জল। তার কপালে কেন ভালোবাসা নেই? আচ্ছা, নয়নার জায়গায় সে থাকলে তার জীবনটা নিশ্চিত রঙিন হতো। জিয়ান রুমে এসে নয়নাকে বেডে চেপে ধরে বলে, এবার বলো, আদর দাও জান। ঈশ্বর শখ কত, জীবনেও বলবো না। না বললে কিন্তু খবর আছে। বলবো না। না না। ঔষধি নীলাঞ্জনা হসপিটালে থেকে চেক আপ করে বের হয়ে রিকশা নিল। গাড়িতে তার দম বন্ধ লাগে, তাই গাড়ি নিয়ে বের হয়নি। রিকশা কিছুদূর এগোতেই লাবিব লাফ দিয়ে রিকশায় উঠে পড়ে। রিকশা থেকে নামো। তুমি তো আমাকে ভালোবাসতে, তবে ফিরিয়ে দিচ্ছ কেন? ভালোবাসতাম। তবে আমি থাকতেও যার অন্য নারীর সঙ্গ প্রয়োজন হয়, তাকে ভালোবাসা তো দূর, ঘৃণা করতেও ঘৃণা হয় আমার। নীলাঞ্জনা একদলা থুতু ফেলে বলে, ফেলে দেয়া থুতু আর তোমার মধ্যে কোন পার্থক্য নেই আমার কাছে, লক্ষ কোটিবার পায়ে ধরলেও ফেরত নেব না। গাড়ি থেকে না নামলে ওই সামনে পুলিশ বক্স, সেখানে যে চিৎকার করব। লাবিব নেমে গেল রিকশা থেকে। নীলাঞ্জনা তাচ্ছিল্য হেসে বলে, পুরুষ মানুষ জানে না নারী যত যত্ন করে ভালোবাসতে পারে তার চেয়ে দ্বিগুণভাবে উপেক্ষাও করতে পারে, প্রিয়তম মানুষও একসময় তাদের কাছে মৃত হয়ে থেকে যায়। তাদের ধোঁকা জানার পর তাদের অস্তিত্ব থাকা না থাকা সমান। তারা চোখের সামনে থেকেও যেন না থাকার মতো এক্সিস্ট করে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।